ঝুরা মাংস করবো বলে খালি মাংস কাঁচা মাংসগুলো ভেজে নিলাম। এটা ঠান্ডা হলে ব্লেন্ডারে জারে দিয়ে ভেঙে নিব। এই দেখেন ব্লেন্ডারে সে মাংসটাকে একটু ঝুরঝুরা করে নিয়েছি। এখন মাংসটাকে এই দেখেন তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি, সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে আরও পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কাটাগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করছি। সাথে থাকবেন, দেখবেন ঝোড়া মাংসটা কীভাবে রান্না করছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, যে সুন্দর করে পেঁয়াজটাকে ভাজতে হবে, ভেজে নিচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে যেটা ব্লেন্ডারে ভেঙে ঝুরঝুরা করে নিয়েছি ওই মাংসটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি, দেখেছেন কত সুন্দর হয়েছে। এটাকে এখন আর পানি দিব না, আস্তে আস্তে ভাজবো। ভাজলেই ঝুরা মাংস ভাজা হয়ে যাবে। এখন এই যে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে এই যে ভাজতেছি। এখনও হয়নি, আর একটু হবে, হওয়ার পরে কিছু গরম মশলা দিয়ে দিব। কারোর যদি ঝুরা মাংস খেতে ইচ্ছে করে, সঙ্গে সঙ্গে কাঁচা মাংসকে ভেজে নিয়ে আমার মতো ঝুরা মাংস করে নেবেন। সমস্ত মশলা যেভাবে দিই সেভাবে দিয়ে ভুনে নিয়ে দেখলেন তো, এইভাবে ঝুরা মাংসটা করে নেবেন। খেতে খুব মজা, স্বাদে কোনো কমতি হবে না। মনে হবে কয়দিন ধরেই মাংসটাকে ভেজে ঝুরা করেছি। এই যে একটু আমার বাড়িতে করে রাখা মশলা সব কিছু দিয়ে ওইটা একটু দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।